আমি সবার প্রোফাইল দেখব এবং একে একে প্রত্যেকজনের প্রোফাইলই কাস্টমাইজেশনের জন্য ইনস্ট্রাকশন দেব। হয়তো এখানে প্রত্যেকজনের প্রোফাইলই কাস্টমাইজ করে দেওয়া এভাবে আমার পক্ষে সম্ভব হবে না। আমি বেসিক যে কারেকশন এবং প্রফেশনাল যে কারেকশনটা সেটা দেখিয়ে দিব এসইও ফ্রেন্ডলি কিভাবে করবেন। এবং এই যে অল এভরিথিং বিষয় বিবেচনা করে ফাইবারে সাস্টেন সময় দেওয়ার পরে আপনার অর্ডারটা কিভাবে নিয়ে আসবেন এভরিথিং আপনাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তবে একটা ক্লাসের মধ্যে না, ধীরে ধীরে আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা সেশনে যাওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা পিক করতেছি হচ্ছে নিয়ামতুল্লাহকে। নিয়ামতুল্লাহ কথা বলেন। ঠিক আছে, আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার করেন, আমি ফাইবার প্রোফাইলে কাস্টমাইজ করে দেবো। দেখবো আপনার ফাইবার প্রোফাইলের কি অবস্থা, অর্ডার পাওয়ার যোগ্য কিনা, এবং গিগ র্যাঙ্কিংয়ের বিষয়েও বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। খুব সহজেই বলে ফেলা যায় যে ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছি, কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করার পরের কাজটা হচ্ছে আপনাকে সাঁতার জানা। এটা সেই সাঁতার না, পুকুরে সাঁতার কাটা না, কিন্তু সমুদ্রে সাঁতার কাটা। সারভাইভ করতে হবে। অনেক ফ্রিল্যান্সার আছে যারা ফাইবারে প্রোফাইল ওপেন করার 2-3 দিনে, 2-3 মাস, 1 বছর, ওই যে দেখবেন যে কনস্ট্যান্টলি সময় না দেওয়ার কারণে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। তো এই প্রবলেমগুলো যাতে আমাদের ক্ষেত্রে না হয়, আমরা যাতে একটা রুটিন মেনটেন করতে পারি, এই জিনিসগুলো যাতে আমাদের জানা থাকে। নিয়ামতুল্লাহ ভাই স্ক্রিনটা শেয়ার করেন, অফ হয়ে গেছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আপনার প্রোফাইল সুন্দর। নাও আমাদের কাজ হচ্ছে, আমরা যেহেতু মার্কেটিং সেকশনের B2B লিড জেনারেশন নিয়ে কাজ করি, তো আমাদের এই প্রোফাইলটাকে, আপনি যেহেতু এর আগে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করছেন, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তিনটা সেম ক্যাটাগরির কাজ। তবে একটা বিজনেস লিড জেনারেশন আর একটা বিজনেস সেলস লিড জেনারেশন, মানে মাঝের যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরিটা, সেটা একটু ডিফারেন্স পড়ে। আচ্ছা, আমরা প্রোফাইলটা দেখব আপনার। প্রথমে আপনার ইমেজের উপর, প্রোফাইল ইমেজের উপরে ক্লিক করে প্রোফাইলে আসেন। অ্যাবাউট সেকশনে একটু স্ক্রল করেন, অ্যাবাউট সেকশনটা দেখব। প্রথমে আসি আপনার ইমেজে, ইমেজে একটু আসেন, ওখানে একটু এরর দেখলাম। ইমেজটা দেখেন যে আপনার মানে মনে হচ্ছে যে সেই 1999 সালে একটা তোলা ছবি। মনে করেন ডিজিটাল ক্যামেরাও না, অ্যানালগ ক্যামেরাতে তুলছেন। অবশ্যই ছবিটা প্রফেশনাল হতে হবে, সুন্দর, হাসি খুশি থাকতে হবে, পিছনে যাতে কম্পিউটার ডেস্ক থাকে, হাসি খুশি থেকে ওইরকম একটা পিকচার আপলোড করতে হবে। নেক্সট হচ্ছে ডেসক্রিপশন, অ্যাবাউট। ডেসক্রিপশন কি লেখছেন, গেট ভেরিফাইড B2B লিড। এখানে ডেসক্রিপশনে মেজর যেটা এরর দেখতেছি, ডেসক্রিপশনে আমরা এই যে আইকন ব্যবহার করছি, বিভিন্ন সিম্বল ব্যবহার করছি, এগুলো ব্যবহার করা যায় না। তো আমি ডেসক্রিপশন আপনার একটা লিখে দিব। লিখে বলতে আমরা ম্যাক্সিমাম আছি ওপেন এআই সোর্স থেকে আমরা ডেসক্রিপশনগুলো নিয়ে আসি। ওপেন এআই সোর্স থেকে ডেসক্রিপশনগুলো নিলে ওখানে বলাই আছে ওপেন এআই, মানে যে কোনো জায়গা থেকে সেটা কালেক্ট করে তার নিজে থেকে ডিসিশন নিয়ে সে একটা লিখে দেয়। এটা কিন্তু কপিরাইট ফ্রি হলো না। আমরা জানি ফাইবার কিন্তু একটা কপিরাইটেড মার্কেট প্লেস। এখানে যদি আমরা সিঙ্গেল একটা সেন্টেন্সও কপি করি, আমাদের প্রোফাইল, আমাদের গিগ র্যাঙ্কে নিয়ে আসবে না। অবশ্যই এমন একটা গিগ, এমন একটা ডেসক্রিপশন আমাদেরকে লিখতে হবে, এমন একটা প্রোফাইল বায়ো আমাদেরকে প্রোভাইড করতে হবে, ফাইবার যাতে বুঝতে পারে হ্যাঁ দিস ইজ ওয়ান। এর উপরে বেসিস করে, টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে বেসিস করে আপনার প্রোফাইলের গিগ, আপনার প্রোফাইল আস্তে আস্তে বাইরের কাছে রিকমেন্ডেশনে আসবে। আমরা অনেকেই করি যে সিঙ্গেল একটা গিগ তৈরি করেই ফাইবারে সময় দেওয়া শুরু করি, দিনটা 24 ঘন্টা। আলটিমেটলি 2-3 মাস যাওয়ার পরে অর্ডার আসে না। প্রবলেমগুলো হয় হচ্ছে আপনার বেসিক থেকে, এই প্রবলেমগুলো হয় হচ্ছে আপনার প্রোফাইল থেকে। আপনার প্রোফাইলে এক ধরনের ইন্ডাস্ট্রি আপনি দিয়ে রাখছেন, আর মন মতো আপনি গিগ দিচ্ছেন। ইন্ডাস্ট্রি ঠিক আছে, কিন্তু মন মতো গিগ দিচ্ছেন, হবে না। ফাইবারের রুলস এবং রেজুলেশনগুলো আপনাদের মনে রাখতে হবে। আমি রুলস রেজুলেশন প্রত্যেকটা ক্লাসে আপনাদের 1 by 1 বলে দিব। যেহেতু ফাইবারে এখন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা এবং মার্কেটিং সেশনগুলো থাকতেছে, প্রত্যেকটা সেশনে আপনাদের খুবই মনোযোগ দিয়ে করতে হবে। আমরা আর বেশি দিন থাকবো না ক্লাসে, কিন্তু ফাইবারে আপনারা যখন অর্ডার নিয়ে আসবেন, যে প্রথম $1000 আর্নিং করতে পারবে তাকে আমাদের ইনস্টিটিউট থেকে পুরস্কারের ব্যবস্থা করব আমরা। অবশ্যই সময় দিতে হবে, প্রত্যেকটা মিনিটকে এখানে কাজে লাগাইতে হবে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, নিয়ামতুল্লাহ ভাই দেখেন আপনার প্রোফাইলে বেশ কিছু সিম্বল ব্যবহার করা আছে এখানে। এই সিম্বলগুলো কিন্তু রাখা যাবে না। আপনি কি করেন, প্রোফাইলটাকে এডিট করেন। আমি আপনার প্রোফাইলের ডেসক্রিপশনটা নিজে বলে দিচ্ছি। এডিট ডিটেলসে, হ্যাঁ, এগুলোকে জাস্ট Ctrl A দিয়ে সিলেক্ট করে কেটে দেন।
কন্ট্রোল এ দিয়ে ক্লিক করে হ্যাঁ ব্যাক স্পেসে প্রেস করেন। এখানে আমাদের সম্পর্কে লিখতে হবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এই যে ডেসক্রিপশনেই অনেকেই ভুল করি। অনেকেই বলতে ম্যাক্সিমাম আমি দেখি যে 80% কি 85% ফ্রিল্যান্সার বিভিন্ন প্রতিষ্ঠান ওরা করে কি যে চ্যাট জিপিটি ব্যবহার করতে বলে এবং বিভিন্ন সোর্স থেকে ওরা ব্যবহার করতে বলে। আমি যেহেতু অন্যজনের কথায় যাব না, এখন কথা হচ্ছে এখানে যে টেক্সট, যে সেন্টেন্স, যে প্যারাগ্রাফগুলো লেখার চেষ্টা করব, এগুলো যাতে অবশ্যই আমাদের ইউনিকনেসটা ধরে রাখে, মাস্ট ইউনিকনেসটা ধরে থাকে। আচ্ছা, আমরা এখানে ডেসক্রিপশনে আসব। ট্যাগলাইনে আমরা পরে যাই, আগে ডেসক্রিপশনে আসি। ট্যাগলাইনটা গেট ভেরিফাইড লিড টু গ্রো ইউর বিজনেস। হ্যাঁ, এটা মানে হইলো, এটা ট্যাগলাইন হইলো। লেখেন আই এম প্রফেশনাল B2B লিড জেনারেশন। নিচে নিচে লেখেন হ্যাঁ, আই এম প্রফেশনাল B2B লিড জেনারেশন, প্রফেশনাল B2B লিড জেনারেশন, LEADGENERATION generation, and data entry expert, and data entry expert, আচ্ছা এক্সপার্ট মনে রাখেন, এক্সপার্ট। এবং আমি এর মাঝে কিন্তু কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করে দিছি। দেখেন কি কি কিওয়ার্ড, প্রফেশনাল B2B এবং তার সাথে দেওয়া আছে লিড জেনারেশন। প্রফেশনাল B2B লিড জেনারেশন, এটা কয়েকটা কিওয়ার্ডের কাজ করবে, এসইও ফ্রেন্ডলি হয়ে গেল। তারপরে দেখেন ডাটা এন্ট্রি এক্সপার্ট, একটা লাইনের মধ্যে কিওয়ার্ড আমি ইমপ্লিমেন্ট করব। আবার ফাইবার কিন্তু বলে যখন কিওয়ার্ড ডেন্সিটি হয়ে যায়, কিওয়ার্ড ডেন্সিটি বলতে কি, একটা ওয়ার্ডকে আমি বারে বারে লিখবো, বারে বারে লিখলে কিন্তু ফাইবারের রোবট ধরে ফেলবে, আমাকে নেক্সটে আর আগাইতে দিবে না। এখানে কিওয়ার্ড ডেন্সিটির বিষয়টাও মাথায় রাখতে হবে, সেটা যাতে মাথায় রেখে আমরা কাজ করি। ডাটা এন্ট্রি এক্সপার্ট লেখছেন? ফুল স্টপ হবে না এখনই, ফুল স্টপটা কেটে দিয়ে স্পেস দেন। এক্সপার্টের পরে ফুল স্টপ দিচ্ছেন আপনি, ওটা কেটে দিয়ে একটা স্পেস দেন। উইথ এ স্ট্রং লেখেন, উইথ এ স্ট্রং আই এম প্রফেশনাল B2B লিড জেনারেশন অ্যান্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট উইথ এ স্ট্রং এক্সপেরিয়েন্স, EXPERIENC হ্যাঁ, ইন ফাইন্ডিং, ডাটা এন্ট্রি এক্সপার্ট উইথ এ স্ট্রং এক্সপিরিয়েন্স ইন ফাইন্ডিং, হ্যাঁ, টার্গেটেড এ ভেরিফাইড বিজনেস লিড, টার্গেটেড এ ভেরিফাইড বিজনেস লিস্ট, টার্গেটেড এ ভেরিফাইডটা বানান ঠিক আছে কি নাই? ভেরিফাইড বানান মনে হয় ঠিক নাই, VERIFIED ই হবে, এ হবে না, হ্যাঁ ভেরিফাইড লিডস, LEADS, বিজনেস লিডস, লিডস প্লুরাল হবে, সিঙ্গুলার না। হ্যাঁ, ফুল স্টপ দিয়ে স্পেস দেন, অবশ্যই ফুল স্টপ দিয়ে স্পেস দিতে হবে, আদারওয়াইজ কন্টিনিউ নিবে না। আচ্ছা, আই হেল্প কোম্পানি টার্গেটেড, আচ্ছা ভেরিফাইড বিজনেস লিড, আই হেল্প কোম্পানিজ, আই হেল্প HELP, আই হেল্প কোম্পানিজ COMPANIES companies grow by providing, I help companies grow by providing হ্যাঁ accurate contact information, PROVIDING হ্যাঁ প্রোভাইডিং কন্ট্যাক্ট ইনফরমেশন। একটু ধৈর্য ধরবো, আমরা নেক্সটে আরও কিছু ক্রাইটেরিয়া দেখার চেষ্টা করব। ইনফরমেশন অফ ডিসিশন মেকার্স, ডিসিশন হ্যাঁ কন্ট্রাক্ট ইনফরমেশন অফ ডিসিশন মেকার, DECISION বানানটা হবে DECISION, ডিসিশন মেকার্স MAKERS,
প্লুরাল হবে মেকার্স। বেসড অন ইন্ডাস্ট্রি, BASED, বেসড, হ্যাঁ, অন ইন্ডাস্ট্রি, কমা, টাইটেল, কমা, অ্যান্ড লোকেশন, ফুল স্টপ। আমরা একটু পড়ে নেই কি। আই হেল্প কোম্পানিজ গ্রো বাই প্রোভাইডিং অ্যাকুরেট ইনফরমেশন, ওকে, অ্যান্ড ডিসিশন মেকার বেসড অন ইন্ডাস্ট্রি অ্যান্ড টাইটেল লোকেশন, বেসড অন ইন্ডাস্ট্রি অ্যান্ড টাইটেল লোকেশন, বেসড অন ইন্ডাস্ট্রি অ্যান্ড টাইটেল লোকেশন। আচ্ছা, হ্যাঁ, মাই সার্ভিস ইনক্লুডেড, আচ্ছা ইনক্লুড, হ্যাঁ ইনক্লুড, মাই সার্ভিস ইনক্লুড B2B lead generation, comma, LinkedIn lead generation, LINKEDIN, হ্যাঁ LinkedIn lead generation। তারপরে ইমেল লিস্ট বিল্ডিং, কমা দিয়ে ইমেল লিস্ট বিল্ডিং, ইমেলটা দিয়ে -MAIL, ইমেলটা আপনার এইভাবে লেখা যাবে না, সরাসরি ইমেল লিখলে এই যে এটাও কিন্তু প্রবলেম হতে পারে, যাতে এরকমটা না করি। হ্যাঁ, ইমেল লিস্ট বিল্ডিং, ইমেল লিস্ট বিল্ডিং, BUILDING। তারপরে কমা দেন, কোম্পানি রিসার্চ, RESEARCH, হ্যাঁ, কোম্পানি রিসার্চ, ওকে, হ্যাঁ কমা দেন, কমা দিয়ে ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চের পরে আমরা কি করব, রিসার্চ, RESEARCH, হ্যাঁ রিসার্চ, কোম্পানি রিসার্চ, দেন আমরা দিব হচ্ছে আচ্ছা অ্যান্ড দেন অ্যান্ড আমরা যেহেতু বিভিন্ন CRM থেকে কাজ করব, হ্যাঁ CRM ডাটা এন্ট্রি দেন, CRM ডাটা এন্ট্রি, ENTRY, হ্যাঁ, ফুল স্টপ দেন, স্পেস দেন, ওকে। তারপরে আমরা কি করব হচ্ছে আচ্ছা, দেন আই ইউজ রিলায়েবল, RELIABLE, রিলায়েবল টুলস, TOOLS, টুলস সাস অ্যাস, যেমন আমরা কি কি ব্যবহার করব, সাস অ্যাস লিঙ্কডইন সেলস নেভিগেটর, SALES, সোর্স দিচ্ছেন আপনি, সেলস হবে এটা, SALES, সেলস নেভিগেটর, NAVIGATOR, সেলস নেভিগেটর, হ্যাঁ, কমা দেন, তারপরে দিবেন হচ্ছে অ্যাপোলো, APOLLO। অ্যাপোলো আমরা অ্যাপোলোর প্রমোশন করতেছি না, বাট অ্যাপোলো নিচ্ছি এজন্য কারণ অনেক বায়ার রেডি টাইপ অফ লিড চায়, এই জন্য অ্যাপোলোটা নিচ্ছি। কমা দেন, দেন হচ্ছে ওয়েব স্ক্র্যাপার, SCRAPER, হ্যাঁ ওকে।
ওয়েব স্ক্র্যাপার, দেন হচ্ছে আপনার ওয়েব স্ক্র্যাপার, দেন আমরা দিতে পারি হচ্ছে কমা দেন, কমা দিয়ে দেন হচ্ছে রিয়েলটর। রিয়েলটরটা বায়াররা চেনে ভালো। রিয়েলটর, রিয়েলটর টর, রিয়েলটরটা ব্যবহার করছেন না আপনারা? আচ্ছা, ওপরে আমরা ওয়েট, টাইটেল, লোকেশন, বিটুবি লিড জেনারেশন, লিঙ্কড লিড জেনারেশন। আচ্ছা, বিটুবি লিড জেনারেশন ওইখানে যান, তারপরে রিয়েলটর যেহেতু অ্যাড করছে ওখানে একটু স্কিপ ট্রেসিংটা অ্যাড করেন বিটুবি লিড জেনারেশনের পরে। হ্যাঁ, স্পেস দিয়ে লেখেন স্কিপ ট্রেসিং, SKIPTRACING, TRACING। আচ্ছা, এই যে আপনি কিন্তু হজা বড়লা লিখতেছেন, আপার কেস লোয়ার কেস সব কিন্তু খিচুড়ি পাকাইতেছেন। হ্যাঁ, এসটা বড় হতে দিতে পারেন। আচ্ছা, তারপরে আপনি স্কিপ ট্রেসিং দিয়েছেন, তারপর ওয়েব স্ক্র্যাপিংটা দেন। ওয়েব স্ক্র্যাপিংটা হ্যাঁ ভ্যালু আছে মার্কেটে মোটামুটি। স্পেস দিয়ে ওয়েব স্ক্র্যাপিং, ওয়েব স্ক্র্যাপিং। ওকে, এখন রিয়েলটরের পরে আসেন। এখন লাস্টে আসেন, যেখান থেকে থামছিলাম ওখানে আসেন। এখানে দিতে পারেন অ্যান্ড আদার ট্রাস্টেড সোর্স, অ্যান্ড আদার ট্রাস্টেড সোর্স, ট্রাস্টেড সোর্স, SOURCE, CES, সোর্সেস, সোর্সেস। টু এনশিওর, না না, ওইটা আপনার ফুল স্টপ এখনই হবে না, এটা একটা সেন্টেন্সে থাকবে। টু এনশিওর 100% ভেরিফাইড আপ টু ডেট লিড, 100% ভেরিফাইড, 100% ভেরিফাইড, হ্যাঁ VERI, ভেরিফাইড বানানটা বারবার ভুল করতেছেন আপনি, VERIFIED, ভেরিফাইড অ্যান্ড আপ টু ডেট। আপ টু ডেট, ওই যে উপরে টানান, হ্যাঁ, আপ টু ডেট স্পেস লিড, লিডস, লিডস, আপ টু ডেট লিডস। ওকে, দেন লাস্টে আপনি ইয়ে দেন লেট মি ওয়ার্ক টুগেদার, লেট মি ওয়ার্ক টুগেদার। স্যার লিখতে দিবে না মনে হয় আমাদেরকে, লেট মি ওয়ার্ক টুগেদার, ওয়েট, একটু ওয়েট, হ্যাঁ আপনার ইয়া শেষ, ক্যারেক্টারের লিমিট শেষ। আমাদের একটু দেখে সেন্টেন্সটাকে একটু ছোট করা যায় কিনা। চলবে, মোটামুটি চলবে। এটা যেহেতু আমার সম্পর্কে বলবো আমি, তো এখানে বায়ারকে তেল মারার আর কোনো বিষয় নাই। ঠিক আছে, তাহলে আমরা সেভ সেভ দিতে পারি। সব ঠিক আছে মনে হয়, সেভ দেন, হ্যাঁ। দেন আমরা এখানে এডুকেশন সেকশনে আসব। তার আগে আপনারা কাজ করতে হবে, আপনার অবশ্যই এই কাজটা করতে হবে, ওই যে মেক এ কানেকশন উইথ পোটেনশিয়াল বায়ার। আপনার ইন্ট্রো একটা ভিডিও অ্যাড করতে হবে এখানে। ইন্ট্রো ভিডিওতে কি কি বলবেন, বাংলা বলা যাবে না, অবশ্যই ফেস টু ফেস একটু ভিডিও করতে হবে। যারা বোনেরা আছেন আপনাদের হয়তো, যারা একটু হিজাব করেন, ওই হিজাবে থেকেও আপনি ইয়া করতে পারবেন, যাতে বায়াররা ট্রাস্ট করবে। এই অপশনটা ফাইবার কেন দিছে, মানে আপনি যখন ফাইবারে কাজ করতে করতে ইয়াতে যাবেন, একটা
টপ রেটেড দিকে যাবেন। টপ রেটেডের পরে যখন আপনার ফাইবারের প্রোফাইল প্রো ভেরিফাইডের দিকে যাবে, আপনি অথরাইজ সেলার হবেন, তখন এই জিনিসগুলো ফাইবার চায়। এগুলো আগে থেকেই অ্যাড করে রাখলে আপনার প্রোফাইলের ভিজিবিলিটিটা বেড়ে যায়, মানে সার্চ র্যাঙ্কে খুব তাড়াতাড়ি আসবেন। এটা কিন্তু সিলে খেলা না, আমরা যে অ্যাকাউন্ট তৈরি করতেছি 2-1 মাস কাজ করে ছেড়ে দিব, এরকম না। কিন্তু আপনারা কি ছেড়ে দিবেন? অবশ্যই এটা করা যাবে না। আমরা যেহেতু এটা লং টাইম কাজ করব, তো সেক্ষেত্রে আমরা যেহেতু বসবো, জায়গাটা একটু পরিষ্কার করে বসবো, এনভায়রনমেন্টটা যাতে ভালো থাকে। অবশ্যই একটা ইন্ট্রো ভিডিও বানাবেন আগামীকাল, পারবো না ইনশাল্লাহ? একটু সুন্দর লাইটিংয়ে গিয়ে আপনার হয়তো ক্যামেরা একজনকে ধরতে দিবেন, ভাবিকে ধরতে দিবেন ক্যামেরা, আপনি কথা বলবেন সুন্দরভাবে। এটা করতে হবে কিন্তু মাস্ট। স্ক্রল করেন, এই সেকশনটা যাতে সবাই ইগনোর না করেন। আমি এটা হয়তো অন রেকর্ড দেখাইতে পারতেছি না, হয়তো ওনার ইন্ট্রো ভিডিও তৈরি করা নাই। ইংলিশ আপনি যেভাবে বলেন, ফাইবার কিন্তু টেক্সট বেসিস মার্কেট প্লেস। এখানে কিন্তু আপওয়ার্কের মতো ওইরকম ইয়া হয় না যে আপনার ইন্টারভিউ হবে। অনেক বায়াররা ক্লেন্ডিতের জুমের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে, কিন্তু ফাইবার টেক্সট বেসিস মার্কেট প্লেস। এখানে অবশ্যই আপনাকে বায়ের সাথে টেক্সট দিয়ে কথা বলতে হয়, মানে ভয়েস সিস্টেমও নাই, আদার সিস্টেমও নাই। সেহেতু আপনার ইংলিশ লেভেল ওই আপনার আইএলটিএস করতে হবে না এখানে। মোটামুটি বেসিক লেভেলের ইংলিশ হলে হয়ে যাবে। আর এখানে কাজ করতে গেলে যে আপনাকে ইংলিশের সাগর হইতে হবে এমনটাও না। আপনি যখন এই সেক্টরে কাজ করবেন অটো শিখে যাবেন ইংলিশ ইনশাল্লাহ। আচ্ছা, ইন্ট্রো ভিডিও এটা আপনি দিয়ে নেবেন। তারপরে উপরে দেখেন পোর্টফোলিও বলছে, অফ ইউর পাস্ট প্রজেক্ট। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তো আপনি অ্যাড করেন নাই, অ্যাড করছিলেন? করেন নাই। যদি অ্যাড করতেন তো সেক্ষেত্রে এগুলো দেখাইতো এখানে। তো আমরা স্টার্ট পোর্টফোলিওতে ক্লিক করি। পোর্টফোলিও নিয়ম আছে। আচ্ছা, শোকেস ইউর স্কিল এক্সপিরিয়েন্স উইথ পাস্ট প্রজেক্ট অ্যান্ড ওয়ার্ক স্যাম্পল ফ্রম ডেলিভারি অর্ডার্স। আমরা যেহেতু এর আগে অর্ডার কমপ্লিট করি নাই, তো সেক্ষেত্রে ওই অপশনটা আমরা ইগনোর করব। শোকেস দ্য প্রজেক্ট ইউ হ্যাভ ওয়ার্ক বাই অ্যাডিং দেম ইউর পোর্টফোলিও। আচ্ছা, এইখানে আমি আপনাদেরকে বলছিলাম, প্রথম অবস্থায় ওয়ার্নিং দিয়ে রাখছিলাম যে যে কাজগুলো করতেছি এই কাজগুলো যাতে আমরা ডিলেট না দেই, সেভ যাতে থাকে। এখন আপনার কাজ হচ্ছে ওই ফাইলগুলোতে যাওয়া। ওই ফাইলগুলোতে গিয়ে লাইট শট হয়তো ইনস্টল আছে আপনার, কয়েকটা স্ক্রিনশট নেন এবং সেই ফাইলগুলোকে আপনার এসইও ফ্রেন্ডলি করতে হবে। চলে যান, দ্রুত চলে যান সেই ফাইলগুলোতে। প্রাইভেসি প্রবলেম থাকলে আপনি ইয়া করতে পারেন, কম্পিউটার স্ক্রিন বন্ধ করে দিতে পারেন। ওপরে আসেন, ইমেল ওগুলো হ্যাঁ মোটামুটি ওকে রাখছেন, মোটামুটি ভালো। হ্যাঁ, এটাকে কাজ করেন, আপনি যে ফাইলে যান, ফাইল থেকে এটা পিডিএফ আকারে সেভ করেন। সেভ, সেভ অ্যাস, এই যে সাইট থেকে দেখতে পাচ্ছেন যেটা, হ্যাঁ এটা পিডিএফ দেখেন আছে কিনা। এটার ফাইলের নাম নাম দেন একটা, ডেন্টিস্ট স্ক্র্যাপার। আপনার লোকেশন আছে না, ডেন্টিস্ট কোথাকার, একটা হাইফেন দেন, লোকেশনটা দেন এখানে ইনক্লুড দেন। এটা মার্কেট প্লেসে ইন্ডেক্স হবে কিন্তু। এই ফাইল নেমটা মানে এটা কিন্তু আপনার যে ইয়া আপনার ফাইল নেম যেটা, এটাকে বলে কিন্তু, আমরা যেরকম ওই যে ফাইবার একটা গিগ ওপেন করার পরে ইউআরএল দেখি না, প্রজেক্ট ওপেন করার পরে কিন্তু সেম ইউআরএল আসবে। আচ্ছা, ইউএস এর কোন লোকেশন থেকে করছেন সেটা হাইফেন দিয়ে দেন। ক্যালিফোর্নিয়া দেন, ক্যালিফোর্নিয়া, হাইফেন দিয়ে ক্যালিফোর্নিয়া লেখেন। ক্যালিফোর্নিয়া, সি এটা ছোট হাতে দেন। হ্যাঁ এটা ছোট হাতের আছে। ওকে পারফেক্ট, সেভে ক্লিক করেন। আপনার কম্পিউটারে কি ফটোশপ আছে? আচ্ছা ঠিক আছে, ফটোশপ হয়তো অনেকে ব্যবহার করতে পারবে না, এই ইমেজটাকে এসইও করতে হবে। ইমেজ বলতে কি, এই ফাইলটাকে এসইও করতে হবে। ফটোশপ হলে সবচেয়ে ভালো হয়।
একটু ওপেন করেন। কম্পিউটার দেখি, আপনার কম্পিউটারে জ্বর আসে দেখি। আচ্ছা একটু ওয়েট করি, ওনার ফটোশপ ওপেন হোক। যাদের ফটোশপ নাই তারা ফটোশপ ডাউনলোড করে নিয়েন। ওপেনে ক্লিক করেন, ফাইল থেকে ওপেনে ক্লিক করে দেখেন পিডিএফটা ওপেন হয় কিনা। ফাইল থেকে ওপেনে যান, আমাদের এই যে ফটোশপ ওপেন হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে ফটোশপে আসেন। আমি কিন্তু ডিজাইন শিখাচ্ছি না, জাস্ট এসইও করব। ফটোশপ থেকে সহজে এসইও করা যায়। আচ্ছা সেই ফাইলটা কোথায় সেভ দিয়েছেন আপনি? ডেস্কটপের কোথায় সেটা? ডট পিডিএফ আকারে থাকবে কোথায়? আমার ফাইলটা হয়তো সেভ হয় নাই। ওকে হ্যাঁ সেভ দেন, সমস্যা নাই, এখান থেকে আপনি সেভ দেন, এখান থেকে সেভ দেন আপনি। এটা ডেস্কটপে থাকতেছে। ডেন্টিস্ট স্ক্র্যাপার। নাম না দিলেও হবে, নাম আমরা ইয়ে থেকে দিচ্ছি, ফটোশপ থেকে দিচ্ছি। এটা সুন্দর ফটোশপে কাজ করলে অথবা ইলাস্ট্রেটরে কাজ করলে এই ইমেজগুলোকে সুন্দরভাবে এসইও করা যায়। যারা ফটোশপ ইনস্টল করেন নাই করে নেন। ও আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে ওপেন করছিলেন হয়তো, এরকম ইয়ে দেখাচ্ছে। আচ্ছা আপনি এক কাজ করেন, ফটোশপে এটা ওপেন হবে কি দেখি, এটাকে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসেন তো দেখি। দেখি আমরা একটু ওয়েট করি। কয়েকটা পেজ নিছে, হ্যাঁ। ওকেতে ক্লিক করেন। পেজ ওইভাবে থাকবে, কয়েকটা হ্যাঁ ওপেন করেন। কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আসলো যে। ওয়েবে ওপেন করলে তো হবে না, আমরা এসইও করবো এটা ইয়েতে। আচ্ছা আপনি এক কাজ করেন, এটা পিডিএফ এখান থেকে করতে হবে না, আপনি এক কাজ করেন ওই যে যে ফাইলটা ওপেন করছিলেন ওই ফাইলটা লাইট শট দিয়ে একটা স্ক্রিনশট নেন। এভাবে করা যাবে। আমরা চাচ্ছিলাম যে র ফাইলটা নেওয়ার জন্য। এই হাইড করে দেন, বারটাকে হাইড করে দেন। হ্যাঁ স্ক্রিনশট নেন। সুন্দর, ভেরি গুড, ঠিক আছে। ইয়ে করেন আপনি, সেভ দেন। সেভ দেন, সেভ দেন। আপনি তো কপি করছেন মনে হয়। সেভ দিতে হবে, সেভ। সেভ দিলে এটা সাইজ ধরে ওপেন হবে, বুঝতে পারছেন? হ্যাঁ সেভ দেন। আমরা একটু ধৈর্য নিয়ে থাকবো যাতে আমাদের এই ইমেজেও যাতে কোনো প্রবলেম না হয়। আমরা প্রত্যেকটা সেগমেন্ট এসইও করার চেষ্টা করব। ইভেন দেখবেন যে লাস্টে আমরা রেজাল্টটাও দেখাবো যে কেমন রেজাল্ট আসে। আই হোপ খুব ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ। ওকে, যে এখন সাইজ ধরে চলে আসছে। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে এসইও ফ্রেন্ডলি করা। এসইও ফ্রেন্ডলি করতে আমরা ওই যে ফাইলে ক্লিক করব, উপর থেকে ফাইল, ওই যে সাইড বারে যে ফাইলটা দেখ, হ্যাঁ ফাইলে ক্লিক করব, ফাইল থেকে ফাইল ইনফো, এখান থেকে এই যে ফাইল ইনফো, ফাইল ইনফোতে আসেন। ওকে, আপনি এক কাজ করেন, রেটিংয়ের এখানে 5 স্টার রেটিং দেন। ওই যে রেটিং দেখতে পাচ্ছেন, রেটিংয়ের ওখানে 5 স্টার রেটিং দেন। আচ্ছা ইয়েতে ক্লিক করলেন কেন আবার? ওকে, ডকুমেন্টস টাইটেল, ডকুমেন্টস টাইটেলের ওখানে আমরা যেহেতু এটা মার্কেট প্লেস রিসার্চ করে আসবো, ওইটা আমি একটা টুল এখানে আপনাদের দেওয়ার চেষ্টা করি, দেখি টুলটা আছে কি না। ফাইবার কিওয়ার্ড রিসার্চ টুল, দেখি আমাদের সে, এটা অনেক আগে কাজ করা হয়েছিল এই টুলটাতে।
আচ্ছা, যে কিওয়ার্ড ডাটা আয়ো পাওয়া গেছে। ফাইবার, ওকে। আমি এটা দিয়ে দিচ্ছি আপনাকে। এই টুলটা রাখবেন, কালেকশনে রাখবেন। টুলটাকে আপনার করবেন, পিন করে রাখবেন। গুগল মিটের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, দেখেন। গুগল মিটের চ্যাট বক্সে দেওয়া আছে। ওপেন করেন, হ্যাঁ, গুড। ওকে, আমরা এখানে অনেক ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। আমরা রিসার্চ করবো হচ্ছে ফাইবারে, দেখেন লাস্টের আগেরটা, আলিবাবার পরেরটা। হ্যাঁ, ক্লিক করেন ওখানে। হ্যাঁ, এটা আমরা ইউনাইটেড স্টেট রাখবো, কারণ আমাদের প্রত্যেকটা বায়ার যাতে ইউনাইটেড স্টেট থেকে আসে, মানে ইউনাইটেড স্টেটের বায়াররা কি লিখে সার্চ দেয় সেটা আমরা এখানে দেখার চেষ্টা করব। আপনি এখানে টাইপ করেন ইওর শিট কিওয়ার্ড, মানে কিওয়ার্ড বলতে আমাদের যে সার্ভিসটা সেটা লিখে সার্চ করব। লেখেন লিড জেনারেশন, লিড জেনারেশন, GENERATION। আচ্ছা, আমাদের সময় কম দেখে আমরা এই টুলটা ব্যবহার করতেছি। শর্টকাট আরও টুল আছে, দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, সার্চে ক্লিক করেন। একটু ওয়েট করবো, স্ক্রল করেন। ওকে, 13টা ইউনিক কিওয়ার্ড আমাদেরকে দিয়ে দিয়েছে। আচ্ছা, আপনি এক কাজ করেন, অ্যাড অলে ক্লিক করেন, ওপর থেকে অ্যাড অল, অ্যাড অলে ক্লিক করেন, এই পাশে চলে আসলো। ওকে, এটা করেন, এক্সপোর্টে ক্লিক করেন, অথবা এটা কপি করা যাবে। আচ্ছা, এক্সপোর্ট করতে দিচ্ছে না, সাইন আপ করতে বলে। স্ক্রল করেন একটু দেখি। আবার ওদিকে নিয়ে গেছে, অ্যাড অলে ক্লিক করেন, স্ক্রল করেন, স্ক্রল করেন। আচ্ছা, ম্যানুয়ালি সিলেক্ট করেন। এই কাজগুলো কিন্তু আপনাকে নিখুঁতভাবে করতে হবে। কিওয়ার্ডের আপনার মাউসের, হ্যাঁ, হুইল ধরেন, হুইল ধরে হ্যাঁ ঘুরান, কপি করেন। কপি করছেন? সরাসরি এখানে দেওয়া যাবে না, ইউআরএল ডিটেক্ট করবে। আপনি সেই কিওয়ার্ডগুলো কি কপি করছেন? এটা আপনি এখানে, হ্যাঁ, এখানে নিতে পারেন। ভেরি গুড। আচ্ছা, কিওয়ার্ডগুলোকে আপনারা কাজ করতে হবে। কিওয়ার্ড এইভাবে রাখলে এটা কিওয়ার্ড হিসেবে গণ্য হবে না। প্রত্যেকটা সেন্টেন্সের পরে, যেমন B2B লিড জেনারেশন, এর পরে আপনি দেন, একটা কমা দিবেন। প্রত্যেকটা কিওয়ার্ডের পরে একটা করে দ্রুত কমা দেন। B2B লিড জেনারেশন ফোন নাম্বার, হ্যাঁ, B2B লিঙ্কডিন লিড জেনারেশন, B2C লিঙ্কডিন লিড জেনারেশন, ফেসবুক লিড জেনারেশন, গুড। কোড কলিং, হ্যাঁ, গুড। সবগুলোকে এখন কপি করেন। এখন কিওয়ার্ড হিসেবে সম্পূর্ণটা গণ্য হবে। কপি করেন। এটা আমরা কেন করতেছি? কারণ অনেক বায়ার আছে যারা ওই যে আপনার সার্ভিস লিখে সার্চ করে গুগলে, গুগলে যাতে আমাদের এই ফটোটা দেখবেন যে খুব সহজে এই ফটোটা গুগলে ইন্ডেক্স হবে লিড জেনারেশন লিখে সার্চ করার পরে। আর আপনি এটাতে আউট অফ দ্য মার্কেট প্লেসে বায়ার সহজেই পেয়ে যাবেন। চলে আসেন, ফটোশপে চলে আসেন। আবার ফাইলে আসেন, ফাইল থেকে ফাইল ইনফো। এটা কেটে দিয়েছিলেন কেন আপনি? 5 স্টার রেটিং দেন, সরাসরি 5 স্টার ক্লিক করেন। হ্যাঁ, এখন ওই যে কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ডটা পেস্ট করেন, ওই নিচে কিওয়ার্ডের জায়গায়। হ্যাঁ, অথর রাইটার, অথর রাইটারের এখানে আপনার যে ফাইবারের যে ইউজার নেম সেটা নিয়ে আসেন। ফাইবারের ইউজার নেমটা কপি করেন, অথর রাইটার। কেউ যাতে, হ্যাঁ, অথর টাইটেল এবং অথর রাইটার, ডেসক্রিপশন রাইটার, ওখান থেকেও লেখা যেতে পারে। ফাইবারে এসে আপনার ইউজার নেমটা নিয়ে আসেন। কোনোভাবে যাতে কেউ আমাদের ডুপ্লিকেট করতে না পারে। প্রোফাইল আসেন, প্রোফাইল, প্রোফাইল। হ্যাঁ, ওই যে দেখেন নিচে ওএস নিয়ামত, কপি করেন। পেস্ট করেন। এবার ডেসক্রিপশন রাইটারও পেস্ট করেন। এটা না, ওখানে না, ওখানে দেওয়া যাবে না। ডেসক্রিপশন রাইটার, এটা ডেসক্রিপশন রাইটার। রেটিং এর নিচের যে অপশনটা, এটাই হলো ডেসক্রিপশন রাইটার। এই যে দেখাচ্ছি, ডেসক্রিপশন রাইটার এটা।
আচ্ছা, অথর ডকুমেন্টস টাইটেল উপরে যান। ডকুমেন্টস টাইটেল অবশ্যই হাইফেন দিয়ে লিখতে হয়, কিন্তু এটা ভুল করা যাবে না, স্পেস দিয়ে লেখা যায় না। আচ্ছা, লেখেন B2B হাইফেন, মানে আন্ডার স্কোর যাকে বলে, ছোট হাতে লিখতে হবে, বড় হাতে না। B2B হাইফেন লিড জেনারেশন, লিড দেন, আবার ইয়ে দেন, হ্যাঁ, জেনারেশন। ওকে, অথরের জায়গায় আপনি আবার আপনার যে ইয়ার ইউজার নেমটা সেটা আবার দেন। আচ্ছা, এখানে কিওয়ার্ড ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, যেহেতু আমরা ডেসক্রিপশন এটার জন্য অ্যাড করব না, তো সেক্ষেত্রে ডেসক্রিপশনের জায়গায় আবারও আমাদের যে কিওয়ার্ডগুলো নিয়ে আসছি সেই কিওয়ার্ডগুলোকে কিওয়ার্ডের জায়গা থেকে কপি করে ডেসক্রিপশনে ওখানে দিয়ে দেন, পেস্ট করেন। ভেরি গুড। স্ক্রল করেন, এবার নিচে আসেন, দেখেন ওই কপিরাইট স্ট্যাটাস, ওখানে থেকে কপিরাইটেড দিয়ে দিবেন। স্ট্যাটাস, হ্যাঁ, আননোন দেওয়া আছে, ওটা কপিরাইটেড দিয়ে দেন। এটা কেন করলাম? বাই চান্স যদি আমাদের এই পোর্টফোলিও কেউ ব্যবহার করতে চায়, তো সেক্ষেত্রে আমাদের কাছে লিগ্যাল ডকুমেন্টস থাকবে। ফাইবার করবে কি, যে এটার আন্ডারে আমাদের যে এক্সএমএল ফাইল আছে, মানে একটা যখন ভিডিও একটা ইমেজ তৈরি হয়, এ কিন্তু পিক্সেল দিয়ে তৈরি হয়, ছোট 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 বিন্দু দিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি হয়, একটা ওটাকে পিক্সেল বলে। এই পিক্সেলের আইডিটা সে কাউন্ট করে রাখবে। সেটাই আমরা করলাম, যে কপিরাইটেড দিয়ে রাখলাম, মানে কপিরাইটেড প্রোটেক্টেড এটাকে বলে। আচ্ছা, কপিরাইট নোটিশ, নোটিশের জায়গায় আমরা একটা করবো এখানে, ওয়ার্নিং দিয়ে দিব। কি ওয়ার্নিং? ডোন্ট কপি উইদাউট মাই পারমিশন। ডু নট কপি উইদাউট পারমিশন। উইদাউট পারমিশন, হ্যাঁ, পারমিশন, PERMISSION, পারমিশন। এ হবে না, ই হবে, হ্যাঁ। আচ্ছা, কপিরাইটেড ইউআরএল ফ্রম, কপিরাইটেড ইউআরএল এর জায়গায় আপনার ফাইবারের যে প্রোফাইলের ইউআরএলটা সেটা নিয়ে আসেন। এটা কি ফাইবারের প্রোফাইল ইউআরএল? দেখেন, দেখে নেন। প্রোফাইলে আসেন, প্রোফাইল। আচ্ছা, ফাইবারের প্রোফাইল ইউআরএল হচ্ছে আপনার ওই যে fiber.com/নিয়ামত, ওএস নিয়ামত, ওই পর্যন্ত, হ্যাঁ, ওইটা। HTTP ক্লোন ডাবল স্ল্যাশ, ওটা সহ কপি করতে হবে, হ্যাঁ। চলে আসেন আপনার ইয়েতে, ফটোশপে, পেস্ট করেন। ভেরি গুড। আবারও একবার চেক করে নিব, ওপর থেকে দেখি। লিড জেনারেশন, ডকুমেন্টস ওকে, অথর ওএস নিয়ামতুল্লাহ, এভরিথিং ওকে, ওকে, হ্যাঁ। এখান থেকে ওকেতে ক্লিক করেন। ওকে, এবার ফাইলে গিয়ে ফাইলে যান, আবারও সেই ফাইলে যান, সেভ অ্যাজ, হ্যাঁ, এবার সেভ অ্যাজ দিয়ে ফাইলটাকে পিডিএফ আকারে সেভ করবেন। আচ্ছা, আমরা কাজ করতে পারি, এক কাজ করি, ওয়েট, ওই করেন, এটা ক্যান্সেল করেন, ক্যান্সেল করে ওই ইমেলগুলোকে ব্লার করে দেন একটু। সিলেক্ট করেন, ইমেল একটা সিলেকশন টুল নেন, সিলেকশন টুল নিয়ে এই যে, হ্যাঁ, এটা ড্র্যাগ করেন, ইমেলগুলোকে ড্র্যাগ করেন, ইমেলের উপর না, ইমেলের উপরে ড্র্যাগ করেন ভাই, কন্ট্রোল ডি দেন, হ্যাঁ, ওকে, ইমেলগুলো ড্র্যাগ করেন, ওকে। এবার ওই যে উপর থেকে করেন, ওই আপনার বিজয় বাউনাকে সরান ওখান থেকে, এই যে ফিল্টার। আচ্ছা, সিলেকশন উঠে গেছে, ফিল্টারে যান, ওই ফিল্টারে যান, ফিল্টার থেকে ব্লার থেকে গৌসিয়ান ব্লার পাবেন, হ্যাঁ, গৌসিয়ান ব্লার, হ্যাঁ, টানেন, ব্লারটাকে টানেন, রেডিয়াসটাকে বাড়ান। ইমেলগুলোকে বোঝা যায়, দেখেন, ভালো করে দেখেন, চোখ লাগায় দেখেন, হ্যাঁ। এবার ওকে দেন, এবার সেভ করেন,
কন্ট্রোল ডি দেন কিবোর্ড থেকে, হ্যাঁ ওকে, সেভ করেন, সেভ অ্যাজ। এবার পিডিএফ আকারে সেভ করেন এটাকে। পোর্টেবল ডকুমেন্টস নাই, দেখেন স্ক্রল করেন। এই কোন ভার্সন ব্যবহার করতেছেন ফটোশপের? এটা থাকার তো কথা। টিএফটি, ওকে ওয়েট, ওই পিডিএফ আছে তো, ওই যে ফটোশপ পিডিএফ, পিডিএফ, ওই পিসি এক্স এর নিচে, পিসি এক্স এর নিচে হচ্ছে ফটোশপ পিডিএফ। হুম, এবার ফাইলের নাম দেন আপনার, ওই যে ফাইল আপনি যেটা ইয়ে করলেন, এবার লেখেন বি2বি হাইফেন, এই হাইফেন এভাবেই লিখতে হয় কিন্তু, লিড। আমি একদম ডিটেলস দেখাই দিলাম, এরপরে যদি কেউ ভুল করেন, অর্ডার না পান, সেক্ষেত্রে দায়ভার আমি নিব না কিন্তু। জেনারেশন, ওকে, ডেস্কটপে সেভ হবে, এটা সেভ করেন। আর কোনোভাবেই এই যে ডেস্কটপে সেভ দেওয়ার পরে, এই যে সেভ দিলাম কিন্তু আমরা, এবার ফাইলটাকে দেখবো আমরা, হ্যাঁ, সেভ পিডিএফে ক্লিক করেন, ইয়েস। এবার এটা মিনিমাইজ করেন, করে সেই ফাইলটাকে একটু দেখান। এখন কোনোভাবেই এই যে কোনটা সেটা বি2বি লিড জেনারেশন, এই যে হোয়াটসঅ্যাপে আইকন যেটা আসছে, এই ফাইলটাকে অন্য ফোল্ডারে আর রাখা যাবে না কিন্তু। আপনি যদি এখানে অন্য ফোল্ডারে ওপেন করেন, হবে না কিন্তু। কেন হবে না? কারণ এসইও প্রপারলি কাজ করবে না তখন। আপনি এক কাজ করেন, ফাইলটাকে রাইট ক্লিক করে প্রপার্টিসে আসেন, একটু দেখাই আপনাদেরকে যে কেন আমরা এটা করলাম। ওই ফাইলেই কথা বলবে এখন। রাইট ক্লিক করে প্রপার্টিসে আসেন, এবার ইয়ার ডিটেলসে আসেন, দেখেন সব কিছু বসে গেছে। এবার জেনারেল আবার আসেন, জেনারেল, সব কিছু এখানে আমাদের মতো করে নিয়ে নিয়েছে। সিকিউরিটিতে আসেন, এভরিথিং আমাদের মতো করে নিয়ে নিয়েছে। এটাকে পিডিএফ আকারে সেভ করছি আমরা, ওকে, এটা ক্যান্সেল করেন। এবার মার্কেট প্লেসে যান। এইভাবে আপনি যখন সিঙ্গেল আপনার প্রোফাইল পিকও আপলোড করবেন, যেমন এই যে প্রোফাইল পিক আপলোড করছেন, ওই প্রোফাইল পিককে এসইও ফ্রেন্ডলি করে নিতে হবে মাস্ট। যেটা আপলোড করবেন সেটাই এসইও ফ্রেন্ডলি করতে হবে, যাতে প্রত্যেকটা আপনার ইমেজও কথা বলে যে হ্যাঁ আই এম রেডি। এখন ফাইবার কিন্তু অতটা সহজ না, মোস্ট ডিফিকাল্ট। আচ্ছা, সেই ইয়াতে আসেন, আপনার সুইচ টু সেলিং আসতে হবে মনে হয়, সেই পোর্টফোলিওর অপশনে আসেন, স্টার্ট পোর্টফোলিও, হ্যাঁ, ক্রিয়েট নিউ প্রজেক্ট ক্লিক করেন। আচ্ছা, এখানে প্রজেক্ট নেম দিবেন আপনি বি2বি লিড জেনারেশন। এখানে যেহেতু ডেমো প্রজেক্ট এখানে ইয়ে বলছে, বি2বি লিড জেনারেশন লেখেন, বি2বি লিড জেনারেশন। ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার, ইন্ডাস্ট্রিতে ক্লিক করেন। আর আপনি নিচ্ছেন হচ্ছে সেলস ইয়ে থেকে নিচ্ছেন, স্ক্রল করেন, ইন্ডাস্ট্রি খোঁজেন। ওখানে টাইপ করেন ওই আপনার বিজনেস, বিজনেস, অথবা লিড জেনারেশন টাইপ করেন, দেখেন আসে কি না। লিড জেনারেশন আসার কথা না, না আসবে না। আপনি হ্যাঁ ইয়ে করেন, ওটা বিজনেস ক্যাটাগরিতে পড়ে, বিজনেস ক্যাটাগরিতে লিড জেনারেশন হয়। আপনি ফাইন্যান্সিয়াল বিজনেস সার্ভিসেস ওটা ক্লিক করেন, ওকে, বাইরে ক্লিক করেন একটা, আর ক্যাটাগরি নেবেন, ওকে। প্রজেক্ট ডিউরেশন ছিল হচ্ছে মনে করেন, এটা কাজ করছি তো আমরা অন, হ্যাঁ 1 থেকে 7 দিন দেন, একটা আনুমানিক প্রাইস দিয়ে দেন, $10 দিয়ে দেন, $10। ওকে, স্ক্রল করেন। এটা স্টার্ট হয়েছিল মনে করেন, আপনার প্রজেক্ট স্টার্ট হয়েছিল জানুয়ারিতে স্টার্ট হয়েছে, 2025। স্ক্রল করেন,
আচ্ছা, আই হ্যাভ কমপ্লিটেড দ্য জব, লেখেন এখানে আই হ্যাভ কমপ্লিটেড দ্য জব উইথ আওয়ার মেন্টর ভেরি কেয়ারফুলি, ভেরি কেয়ারফুলি, হ্যাঁ কেয়ারফুলি। আমার মনে হয় মিটিংয়ের সময় আর মনে হয় 3 মিনিট আছে। স্ক্রল করেন, সে অ্যাটাচমেন্টটা এখানে অ্যাটাচ করেন। ওপেনে ক্লিক করেন, আসছে তো? আচ্ছা, এটা আপনার অল ফাইল দেন। ফাইলটা আসে নাই? আচ্ছা, না আসলে আপনি ওটা পিএনজিতে সেভ করেন। এক একজনের এক এক অপশন দেয়, আপনি ইয়ে করেন, আপনার ফটোশপে গিয়ে ওটা পিএনজিতে সেভ করেন। সেভ অ্যাস, ওটা আপনি পিএনজি, হ্যাঁ পিএনজিটা ভালো হয়। ওকে, সেভ। এখন যান, আবার ইয়েতে যান, ফাইভে যান, এবার মনে হয় পাবেন। ওপেন করেন, ওই আসতে দেখেন। না না না, ওইটা না, আপনার পরেরটা মনে হয়। ওপেনে ক্লিক করেন। আচ্ছা, আমি একটা মিটিং ইউআরএল দিচ্ছি আপনাদের। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, আসেন আসেন, সেই ইয়েতে আসেন। চ্যাপটা কি ক্যান্সেল হয়ে গেছে? ওকে, স্ক্রল করেন, কন্টিনিউ, ওই কন্টিনিউ ক্লিক করেন, কন্টিনিউ। অ্যাট লাস্ট 120 ক্যারেক্টার লিখতে হবে। আই হ্যাভ কমপ্লিটেড দ্য জব উইথ মাই মেন্টর ভেরি কেয়ারফুলি। আচ্ছা, ইয়ে করেন, ফুল স্টপ দিয়ে লেখেন দ্য প্রজেক্ট ওয়াজ, দ্য প্রজেক্ট ওয়াজ, দ্য প্রজেক্ট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, interesting, the project was very interesting, and I collected every lead, I collected every lead with my full dedication. এভরিটা ভালো করে দেখেন, এভরি বানাটা হ্যাঁ ঠিক করেন, এভরি লিড উইথ ফুল ডেডিকেশন, হ্যাঁ ফুল ফুল, FULL, ফুল ডেডিকেশন। ওকে, ফুল স্টপ দিয়ে 7 কন্টিনিউ। আচ্ছা, প্রজেক্ট ক্যাটাগরি ই করেন, প্রজেক্ট ক্যাটাগরি ওটা ইয়ে করতে হবে, ওই যে প্রজেক্ট ক্যাটাগরি, ওখানে সিলেক্ট ক্যাটাগরি ফ্রম দ্য লিস্ট, ওটা ইয়ে করেন। এটা ছিল হচ্ছে আপনার বিজনেস সেলস, দেখেন বিজনেস লিখে সার্চ করেন, BUSI বিজনেস। আচ্ছা, লিড জেনারেশন লেখেন তো, প্রজেক্ট ক্যাটাগরি তো লিড জেনারেশন মনে হয় আসবে না।
আচ্ছা, বিজনেসে যান, বিজনেস সেলস লিড জেনারেশন, আপনি বিজনেসটা এখানে ইনক্লুড করেন, বিজনেস। যে বিজনেস কনসাল্টিং নিচে টানান লাস্ট, হ্যাঁ বিজনেস কনসাল্টিং, বাইরে ক্লিক করেন, একটা নিলে হয়ে যাবে। ওকে, সিলেক্টেড গিগ ওয়াজ, সিলেক্টেড গিগ ওয়াজ, যেহেতু আমরা একটা ফেলে দিব এগুলো, প্রবলেম হবে। আচ্ছা, প্রথমটা সিলেক্ট করেন, পাবলিশ দ্য প্রজেক্ট। ওই গিগটা কিন্তু রাখতে হবে, মনে রাখেন, যে গিগটা দিয়ে আমরা এখানে ইয়ে করলাম, পোর্টফোলিও পাবলিশ করলাম, সেটা কিন্তু রাখতে হবে মাস্ট। এখানে কিন্তু গিগ ধরাই দিতে হয়, যারা নতুন গিগ ওপেন করেন নাই, তো সেক্ষেত্রে পোর্টফোলিও দিতে আপনি পারবেন না। আপনার গিগ আপলোড করার পরে ওই গিগের ভায়া হয়ে, মানে যে প্রজেক্টটা, এটা কেন দেয় যে ফাইবার কিন্তু গিগ বেসিস মার্কেট প্লেস, আপনার গিগ নেই অর্ডার পাবেন না, একটা গিগ ধরাই দিতে হয়। যদি গিগ, ওই যে আপনার গিগ না থাকে, মানে দোকান যদি না থাকে আপনার, বিক্রি করবেন কি? দোকান আছে আপনার প্রোডাক্ট নাই, হবে না। আচ্ছা, স্ক্রল করি, আমাদের এখানে পোর্টফোলিও অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছি, আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। যেটা নিচে আসা যাবে না, দেখি ইয়েতে আসেন, লিড জেনারেশন। ওকে, আপনার প্রিভিয়াস ট্যাবে চলে আসেন, সেই প্রোফাইল এরিয়াতে। মেক দ্য, আচ্ছা অবশ্যই ভিডিও, ভিডিও এখানে অ্যাড করতে হবে মাস্ট। স্ক্রল করেন, এডুকেশনের এখানে চাঁপাই নবাবগঞ্জ গভ কলেজ, ঠিক আছে, অ্যাপ্রুভ করে নিয়েছে। স্ক্রল করেন, সার্টিফিকেশন, ফাইবার, লার্ন ফ্রম ফাইবার থেকে আপনি সার্টিফিকেট নিয়েছেন, খুবই বেস্ট। এই লার্ন ফ্রম ফাইবার থেকে আপনার একটা সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবেন, এটা নিলে সবচেয়ে বেটার হয়। স্ক্রল করেন, এক্সপিরিয়েন্সের জায়গায় আপনি ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চটা প্রথমে দেওয়া যাবে না, ওয়েব রিসার্চটা কেটে দেন। হ্যাঁ, ওটাকে এডিটও করতে পারেন, এডিট করে আপনি ইয়ে করেন, ওয়েব রিসার্চের ওখানে বি টু বি লিড জেনারেশন দেন, বি টু বি লিড জেনারেশন আসতে দেখেন, এটাকে ইন্টারমিডিয়েট নেট এক্সপার্ট করে দেন, প্রো, হ্যাঁ আপডেট। সেম ভাবে দেখেন, ওই যে নিচে লিঙ্কডইন লিড জেনারেশন যেটা দিয়েছেন, ওটাও এডিট করেন, দেখেন ওটাও ইন্টারমিডিয়েট দেওয়া আছে, এগুলো প্রত্যেকটাকে প্রো করে দেন। আবার প্রো আপনি দিলেই হবে না, এটা কাজে প্রমাণ করতে হবে। কিভাবে কাজে প্রমাণ করব? বায়ার যখন আপনাকে নক দিবে, ওই যে আপনার রেসপন্স রেটের উপরে ডিপেন্ড করেও কিন্তু আপনার গিগ সামনে থাকবে, মনে রাখবো কিন্তু আমরা। রেসপন্স রেটটা কি, আমি আস্তে আস্তে সব কিছু বলে দিব যদিও। এডিট করেন, হ্যাঁ, বিটুবি দুইবার হয়ে গেছে, একটা কেটে দেন, কেটে দিয়ে দেখেন আপনি ইমেল, ইমেল বা লিঙ্কডইন লিড জেনারেশন, তারপরে হচ্ছে ওয়েব রিসার্চ দিচ্ছেন না, লিস্ট বিল্ডিং, অনলি লিস্ট বিল্ডিং দিতে পারেন। ওই যে টার্গেটেড ইমেল লিস্ট, ওটাও নিতে পারেন, মোস্ট পপুলার, হ্যাঁ প্রো করে দেন। বুঝি না, হ্যাঁ, থাক সমস্যা নাই, টার্গেটেড লিড জেনারেশন এবং লিড জেনারেশন, ওকে সেভ দেন। এগুলো আমরা কেন এডিট করতেছি? আমরা যেহেতু একটা ইন্ডাস্ট্রি থেকে আরেকটা ইন্ডাস্ট্রিতে সুইচ হচ্ছে, এক্ষেত্রে কিন্তু ভ্যারি করবে। আপনার আহামরি চেঞ্জ কিন্তু এখানে করা যাবে না, অনেকের গ্রাফিক্সের প্রোফাইল, ওয়েব ডিজাইনের প্রোফাইল, তো সেক্ষেত্রে আপনার সব কিছু চেঞ্জ করলে কিন্তু ইউজার নেমটা আপনি চেঞ্জ করতে পারবেন না, কোনোভাবেই না। ইউজার নেমের উপর ডিপেন্ড করেও কিন্তু আপনি ওই যারা গ্রাফিক্সের প্রোফাইল নিয়ে আসছেন, এই মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার মনে হয় না যে এভাবে ভালো ইয়ে হবে, কারণ ওটা অলরেডি ইন্ডেক্স হয়ে আছে। আমরা যেহেতু মার্কেটার 19-20, নট 19-21। ওকে, আমাদের প্রোফাইল মোটামুটি কাস্টমাইজ হয়ে গেছে, এবার আমরা কাজ করব। ইয়াতে যান, ওপরে যান, ওপরে যান, ওপরে গিয়ে মাই বিজনেসে আসেন, মাই বিজনেসে এসে গিগসে আসেন।
আপনার ফটোটা কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে নিয়ামত ভাই। আচ্ছা, মনে আছে কোন গিকটার উপরে আপনি কাজ করলেন? যেটা দিয়ে আমি ইয়ে করলাম। আর বাকি দুটো ডিলিট করে দেন। আচ্ছা, এখন এই গিকটাকে আমি চেক দিব। গিক চেক দেওয়ার জন্য এই যে ড্রপ ডাউনে ক্লিক করেন, ওই যে সাইড থেকে ড্রপ ডাউনে ক্লিক করেন। গিগ সরাসরি ক্লিক করবেন না, ইয়া থেকে মার্কেট থেকে ক্লিক করবেন না, প্রিভিউ ক্লিক করেন আগে, প্রিভিউ। আচ্ছা, এখানে বেশ কিছু ভুল আছে। এই গিগটা যদিও র্যাঙ্ক করে বেশি দিন থাকবে না, আবার ড্রপ করবে। একটা গিগে ইমেজ দেওয়ার নিয়ম আছে। আপনার গিগে অবশ্যই ফটো অ্যাড করার নিয়ম। ফটো অ্যাড করলে সবচেয়ে বেটার। এবং আপনি যে টেক্সটগুলো দিবেন, এই টেক্সটগুলো আপনার ইয়া জুড়ে, এই থাম্বনেলের জায়গা মানে পিকচারের এরিয়া জুড়ে, আপনি একটু দেখান নিয়ামত ভাই, একটু স্ক্রল করে দেখান, এখানে ভুল আছে। এবং দেখেন আপনি যে ইমেজটা দিচ্ছেন সেটা কিন্তু সাইজ ঠিক নাই, বুঝতেছেন? সাইড দিয়ে দেখেন কেটে গেছে। এই ইমেজ, এই গিগ কখনোই র্যাঙ্ক করবে না। আর যদিও দুই একটা অর্ডার পান দেখবেন যে আবার সেই হতাশার মধ্যে পড়ে যাবেন। এ দেখেন সাইডে কেটে যাচ্ছে। এটা চেঞ্জ করতে হবে। ফাইবারের গিগের ইমেজ একটা সাইজ আছে কিন্তু। ফাইবারের গিগের ইমেজ সাইজ কত কত ওখানে একটু সার্চ করেন। আপনি মিনিমাম কত নিতে পারবেন, ম্যাক্সিমাম কত নিতে পারবেন, এটা কিন্তু ভ্যারি করে। ফাইবার গিগ ইমেজ সাইজ 2025। দেখেন 1280/769। এটা ইয়ে আসছেন ওই যে গাইডলাইন ফর সিলেক্টিং গিগ ইমেজ, এটা একটা আর্টিকেল থেকে কিন্তু আসছে। এটা আর্টিকেল থেকে যেহেতু আসছে, এটা অথেন্টিক রেজাল্ট নাও হতে পারে, কারণ আর্টিকেল অনেকেই লিখতে পারে। এটা ব্যাক করেন, আপনি ব্যাক করেন। অথবা আরেকটা কাজ করা যেতে পারে। কি কাজ? ওই নিচে দেখেন, আপনার আছে হয়তো, দেখেন এই যে গিগ ইমেজ টেমপ্লেটস, ওখান থেকে আসেন। এটা ফাইবারেরই নিজস্ব। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কি কিভাবে কি করতে হবে। কি বলছে? ডিড ইউ নো দ্য বেটার গিগ কার্ড ইমেজ, দ্য মোর লাইকলি পিপল টু চেক out your gig, which means you only get the chance a first impression. So let's make sure the click follow up the gig guideline. Scroll করেন। ওই ডাউনলোড টেমপ্লেটে ক্লিক করে ওরা ইয়া দিবে, আচ্ছা গিগ ইমেজ। ওই আপনি ওপরে যান, ওপরে যান, ওই যে গিগ ইমেজ গাইডলাইনে যান, আপনি একটু গিগ ইমেজের গাইডলাইনে যান। আচ্ছা, গিগ ইমেজ সাইজ গাইড, ওখানে যান। এইখানে আসলটা বলে দিবে। আপনি এক কাজ করেন, এই ইউআরএলটা সবাইকে দিয়ে দেন। অনেকের মনে থাকে না যে ফাইবারের গিগ ইমেজ সাইজ কোনটা। এর উপরে ডিপেন্ড করেও কিন্তু আপনার ফাইবারের গিগটা কিন্তু ইয়াতে আসবে, ফার্স্ট পেজে আসবে। আর এখন কিন্তু ফাইবারের গিগ ইয়া করা, র্যাঙ্কে নেওয়া কিন্তু একটু কঠিন। কি বলছে দেখেন, দ্য রিকমেন্ডেড ইমেজ সাইজ 1280/769, 72 ডট/ইঞ্চি ডিপিআই এটা। কিন্তু এগুলো পিক্সেলে ইয়া নেওয়া উচিত। দেখেন মিনিমাম সাইজ হচ্ছে 712/430, মিনিমাম সাইজ। এটা পিক্সেলে, অবশ্যই পিক্সেলে হবে কিন্তু নট ইঞ্চি। পিক্সেল ইঞ্চি এগুলো বুঝি তো, সবাই বুঝি। অবশ্যই এটা পিক্সেলে নিতে হবে। তারপরে ম্যাক্সিমাম সাইজ বলছে 4000/2416, ওটা ডিজাইনারদের জন্য। অথবা আপনিও চাইলে নিতে পারেন 4000/2116, ওটা নিতে পারেন। আচ্ছা, ফাতেমা আক্তার বলছে আমি বুঝি না, মানে পিক্সেল বোঝেন না? পিক্সেল বোঝেন না, এটা ইয়া ইঞ্চি বোঝেন তো? ইঞ্চি, মিটার, ফিট এগুলো বোঝেন? বলছেন হুম। এই পিক্সেলও কিন্তু একটা সাইজ,
একটা মাপের সাইজ। ওই যে দেখেন ওই যে উনি ইয়াতে আসছেন, ফাইল থেকে নিউয়ে আসছে। আমরা হয়তো সবাই ফটোশপ ব্যবহার করব না, ক্যানভা ব্যবহার করব। এই দেখেন এখানে কিন্তু অনেক সিস্টেম দেওয়া আছে, এখানে এই যে পিক্সেল দেওয়া আছে, ইঞ্চি দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, পিকাস দেওয়া আছে, এক একটা ইয়ার জন্য এক এক রকম। কিন্তু ফাইবার বলছে আমি ইঞ্চিতেও নিতে পারবো, কিন্তু পিক্সেলে নিলে আমি অ্যাকুরেটটা দিতে পারবো। এখানে পিক্সেলকে ইঞ্চিতে কনভার্ট করা যায়, ইঞ্চিকে পিক্সেলে কনভার্ট করা যায়। যেমন মনে করেন 1 মিটার সমান সমান কত কত ইঞ্চি বলেন তো? 39 সামথিং। 1 মিটার সমান সমান 39 সামথিং। আবার 1000 মিটারে কিন্তু 1 কিলোমিটার। এই যে মিটারকে কিলোমিটারে তুলনা করতেছি, ইঞ্চিকে মিটারে তুলনা করতেছি, পিক্সেলকে ইঞ্চির সাথে তুলনা করতেছি আপনার পছন্দ অনুযায়ী। কিন্তু এখানে পিক্সেলটা রিকমেন্ডেড, মনে রাখবো। এবার বুঝতে পারছেন ফাতেমা আক্তার? আচ্ছা, যদি না পারেন তো সেক্ষেত্রে নেক্সট সেশনে ফাইবারের গিগ ইমেজ তৈরির জন্য আমি একদম ডিটেলস গাইড দেবো আপনাদেরকে। তাহলে নেক্সট সেশনে আমি আপনাদেরকে ফাইবারের কিভাবে একটা ইমেজ, এসইও ফ্রেন্ডলি ইমেজ, নট ইমেজ, আপনি জাস্ট একটা ইয়েতে গেলেন, ফাইবারে গেলেন, একটা টেমপ্লেট বাছাই করলে হলেন, টেমপ্লেট বাছাই করে আপলোড করলেন, নো, হবে না। সেখানে অবশ্যই আপনার একটা ফটো থাকতে হবে। সেই ফটোটা অবশ্যই এইচডি কোয়ালিটির ফটো হইতে হবে। ওই আদিম যুগের ক্যামেরা দিয়ে তুলে আপনি সেখানে আপলোড করবেন, হবে না, অ্যাকসেপ্টেবল না। আর ফাইবার কিন্তু বলে দেয় যে ইমেজের এতটুক জায়গা জুড়ে টেক্সট থাকবে, এতটুক জায়গা জুড়ে আইকন থাকবে, এবং এই জায়গায় আপনার প্রোফাইল ইমেজ থাকবে। আর চেষ্টা করবেন সব সময়ের জন্য ফাইবারে প্রোফাইল ইমেজকে ব্যবহার করার জন্য। নিজের প্রোফাইল ইমেজ ব্যবহার করবেন। আবার অনেকেই করে যে এআই দিয়ে বানাবেন, এআই দিয়ে ওটা কখনোই করা যাবে না, ডিটেক্ট করলে কিন্তু সমস্যা হবে। ক্যানভা দিয়ে আমি শিখাবো, আগামী সেশনে ইনশাল্লাহ শিখাবো। আপনাদের প্রোফাইলগুলো সবাই রেডি করে ফেলেন। যেহেতু অনেকেই অনেক সেকশন থেকে আসছেন, দ্যাটস ওয়াই প্রোফাইলটা কাস্টমাইজ করে দেওয়া হচ্ছে। নেক্সট সেশনে আমরা কিভাবে একটা এসইও ফ্রেন্ডলি গিগ তৈরি করব সেই বিষয়ে ডিটেলস আপনাদেরকে বলবো, এবং সেটা একদমই ডিটেলস হবে। এবং আমরা দেখব যে 1-2 সপ্তাহের মধ্যে সেই গিগটা কীরকম ইমপ্রেশন আসে। দেখব যে আকাশচুম্বী ইমপ্রেশন আসবে ইনশাল্লাহ। ইমপ্রেশন বলতে কি, আমার গিগটা কতজন দেখলো, কতজনের কাছে গিয়ে পৌঁছাইলো, কতজন গিগ দেখে ইমপ্রেস, সেই গিগে ক্লিক করলো, এভরিথিং আমরা দেখব। দেখবেন যে অ্যাজ ইউজুয়াল আপনি যেভাবে গিগ তৈরি করেন তার চেয়ে দ্বিগুণ আপনি পাচ্ছেন, ইমপ্রেশন পাচ্ছেন, এবং সেটা প্রুভেন। তাহলে আজকে সেশনে এ পর্যন্তই রাখি। আগামী সেশনে ইনশাল্লাহ আমরা কিভাবে একটা গিগ তৈরি করবো এসইও ফ্রেন্ডলি, সেগুলো আমরা দেখব।